من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهد الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صلوات محمد وآل محمد আল্লাহ রাব্বুল আলামিন যিনি পুরো কায়নাতের সৃষ্টিকর্তা, তার ভালোবাসার মধ্যে তার সৃষ্টির পরিপূর্ণতা এবং সাফল্যতা নিয়োজিত রেখেছেন। সৃষ্টির কোনো জিনিসই নেই যে আল্লাহকে ভালোবাসার দায়িত্ব তাকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ আখ্যায়িত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সৃষ্টির দিক দিয়ে তার মধ্যে কোনো রকম অভাব রেখে দেননি, কিন্তু তার মধ্যে যে শ্রেষ্ঠতা রেখেছেন এটাকে বের করে নিয়ে আসা, এটাকে পরিপূর্ণ করা, এটাকে এমন এক রূপে রূপান্তরিত করা যেখানে বলা যায় যে এই মানুষটি কামিল রূপ ধারণ করেছে। তার মধ্যে এমন এক অবস্থা রেখে দিয়েছেন আল্লাহ, এরপরে কিন্তু তার চেষ্টার উপরে নিয়োজিত থাকবে যে সে আর কতটা নিজেকে শ্রেষ্ঠ করতে পারে। সৃষ্টি জগতে অনেক কিছু আছে যার শ্রেষ্ঠতা হচ্ছে তার নেচারের উপরে, তার আর বেশি শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু জিন্ন ইনস তাদের সৃষ্টি, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি পরিপূর্ণতা লাভ করার যে শক্তি প্রয়োজন, যে যোগ্যতা প্রয়োজন, এটা রেখে দিয়েছেন।
এখন এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার যে সে ওই যোগ্যতাকে কাজে লাগিয়ে তার বহিঃপ্রকাশ ঘটাবে এবং এমন এক পরিপূর্ণতার দিকে চলে যাবে যেখান থেকে আলাদা করা আর সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কায়নাতের মালিক। আপনি ওনাকে ভালোবাসেন বা না বাসেন কিছুই আসে যায় না। আপনার ভালোবাসার উপরে তার উলুহিয়ত নির্ভর করে না। এখন আপনি আপনার অবস্থান খুঁজে নেন। আমরা দেখতে পাচ্ছি যে অন্য কোনো ক্ষেত্রে আমরা আলাপ না করে শুধু মানুষের ক্ষেত্রে যদি আলাপ করি, কেন আমরা সকলেই মানব জাতি, আমরা যদি আমাদের নিয়ে আমরা যদি আলাপ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের নিজেই আমরা 3 দলে বিভক্ত হয়েছি। একটি হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসেনি বরং তার বিপরীত অবস্থান নিয়েছে, যেমন ফিরআউন, যেমন নমরুদ। নিজের সৃষ্টিকর্তাকে চিনা তো দূরের ব্যাপার, তাকে ভালোবাসা, তার মারফত অর্জন করা তো দূরের ব্যাপার, তার মোকাবেলায় এসে দাঁড়াই গেল আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ, আমি তোমাদের রব। এই ধরনের ফিরআউনের কোনো অভাব নেই। যাদের শ্রেষ্ঠ হওয়ার কথা আসফালুস সাফিলিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় হচ্ছে তারা যারা আল্লাহর মারফতের বা আল্লাহর ভালোবাসার দাবিদার, কিন্তু বাস্তবের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমরা প্রথম ধাপে কাফের ও মুশরিককে রাখতে পারি, যার কাফের রূপে আমরা দেখতে পাচ্ছি, যার শ্রেষ্ঠ বিরোধিতা ফিরআউনের রূপে দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে তারা যারা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা আল্লাহকে ভালোবেসেছি কেন, উনি আমার সৃষ্টিকর্তা, কিন্তু বাস্তবে তাদের মধ্যে ভালোবাসা নেই। বাস্তবে তারা আল্লাহকে ভালোবাসতে পারেনি, বাস্তবে আল্লাহর মারফত অর্জন করতে পারেনি। আর তৃতীয় দল হচ্ছে যারা আল্লাহকে বাস্তবে ভালোবেসেছে, যারা মারফত অর্জন করেছে, যারা সৃষ্টির রহস্যকে বুঝতে পেরেছে এবং মারফত অর্জন করে ইনসানে কামিল হতে পেরেছে। প্রথমটাও নিয়ে কোনো আলোচনা করার তেমন কিছু নেই। এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে মুশরিক, এদের জন্য জাহান্নাম নিশ্চিত, খালিদিনা ফিহা। কিন্তু দ্বিতীয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বুঝতে পেরেছে যে আমার সৃষ্টিকর্তা আছে, জানে যে আমার খালিক ও মালিক রয়েছে, জানা সত্ত্বেও কিছু জিনিসের উপরে নির্ভর করে মনে করে আমি আমার সৃষ্টিকর্তার প্রতি যে হক ছিল সেটা আদায় করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন, কখনো বহিষ্কার করে দিয়ে, কখনো বলেছেন যদি আউলিয়ায়ে খোদা হয়ে থাকো মওতের অপেক্ষা করো। আর কিছু বান্দা রয়েছে যাদেরকে বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে থাকো
তে রসুল আপনি ওদেরকে বলে দেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। যারা দাবিদার তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শয়তানকে। আল্লাহকে ভালোবেসেছিল না, ভালোবাসলে সেজদা করবে কেন? সেজদাও এমন সেজদা যেরকম সেজদা কেউ করতে পারবে না। এত সেজদার পর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইনি কেন? ভালোবাসা তো দুই পক্ষে, দুই দিক দিয়ে হবে। শয়তান আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ যদি ইবলিসকে ভালোবাসতেন তাহলে এই পরিণতি হতো না। আল্লাহ বলতেন না ফাখরুজ ইন্নাকা রাজিম। এই ভালোবাসাটা ছিল তার পক্ষ থেকে। আল্লাহ যেই শর্তে ভালোবাসতে বলেছেন, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন, আমাকে যদি ভালোবাসতে হয় এইভাবে ভালোবাসবা। আমরা দেখতে পাচ্ছি ফেরেশতারাও আল্লাহকে ভালোবেসে তারা ইবাদতে নিয়োজিত। নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, তাসবিহ ও তাহলিল করছেন। কিন্তু তাদের ঈমান আর ইবলিসের ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। যখন প্রশ্ন আসলো তখন তারা কিন্তু এটাই বললো, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমি তোমার তাসবিহ ও তাকদীস করি। আমরা তো কিছুই জানি না, সেটাই জানি যেটা তুমি আমাদেরকে অবগত করেছো। তুমি ইবাদতের দায়িত্ব দিয়েছো, আমি ইবাদত করছি। যে হুকুম দেবা সেই হুকুম পালন করতে প্রস্তুত। আমার দেখার বিষয় না যে আমার সেজদা করা উচিত না আমার কিয়াম করা উচিত না আমার রুকু করা উচিত। আমি সেজদায় থাকবো নাকি রুকুতে থাকবো নাকি কিয়ামে থাকবো নাকি তাসবিহ ও তাহলিলে থাকবো, এটা আমার দেখার বিষয় না। তুমি যা নির্ধারণ করেছো আমার জন্য, আমি তার জন্য প্রস্তুত। কিন্তু আমরা তার মধ্য থেকে, যদিও জিনসিয়ত এক ছিল না, যাকে বলা হচ্ছে কানা মিনাল জিন, সেজদা করতে করতে এমন এক পর্যায়ে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিন্তু যখন বোঝা গেল যে তার অন্তরে কি অবস্থা অবস্থান করছে, অর্থাৎ আল্লাহর কাছে ওইভাবে সিলিন্ডার হয়ে যাওয়া যে আল্লাহ তুমি যা নির্ধারণ করো আমি তার সামনে নত। তুমি যা আমার জন্য নির্ধারণ করেছো আমি সেখানে সিলিন্ডার। আমি তার উপরে কথা বলতে রাজি না। যেভাবে ফেরেশতারা ছিল, কিয়ামে রয়েছে, রুকুতে রয়েছে, সেজদা রয়েছে, তাসবিহে রয়েছে, তাকদীসে রয়েছে। যাকে যে অবস্থায় রেখে দিয়েছেন সে সেই অবস্থায় রয়েছে। যাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করছে। তাদের দৃষ্টি আল্লাহর প্রতি রয়েছে। তারা আল্লাহর সাথে কোনো তর্কে যেতে ইচ্ছুক না, আল্লাহর মোকাবেলায় আসতে ইচ্ছুক না। তারা আল্লাহকে এমনভাবে মেনে নিয়েছে, যে কোনো নির্দেশ আমার দায়িত্ব হচ্ছে পালন করা। এই কারণে যখন আল্লাহ বললেন ইযা সাফাইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, এটা ছিল ফেরেশতাদের আল্লাহর প্রতি ভালোবাসার প্রথম পরীক্ষা। ইযা সাফাইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউলুহু সাজিদিন, যখন আমি আদমকে তৈরি করব, এর মধ্যে আমি আমার রূহ প্রদান করব, তোমরা সকলে সেজদায় চলে যাবে। কেন করার সুযোগ রয়েছে, কিন্তু আবদিয়াতের মধ্যে কোনো সুযোগ নেই। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ফিরআউনিয়াতের মধ্যে সুযোগ রয়েছে, আবদিয়াতের মধ্যে কোনো সুযোগ নেই। যেখানে সিলিন্ডার হয়ে যাওয়া সেখানে কোনো সুযোগ নেই। যেখানে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া সেখানে কোনো সুযোগ নেই, কোনো বিদ্রোহ করার সুযোগ নেই। হ্যাঁ, জিজ্ঞেস করার সুযোগ আছে, জানার সুযোগ আছে, কেন এই মানুষকে বানাচ্ছ। যদি ইবাদতের উদ্দেশ্য থাকে আমরা ইবাদত
তাদেরকে বললেন যে আমি তোমাদের যে দায়িত্ব দিয়েছি তোমরা এই দায়িত্বের উপরে নিয়োজিত থাকো, এর চেয়ে বেশি তোমাদের কোনো দরকার নেই। কিন্তু ইবাদত করছিল, সাহেবের নাফস ছিল, সে কিন্তু এমন প্রশ্ন করে বসলো যে প্রশ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে সে আল্লাহর কাছে যেইভাবে সিলিন্ডার হওয়া দরকার, যেইভাবে নত হওয়া দরকার, যে আল্লাহ তোমার সামনে আমার কোনো কথা নেই, তোমার থেকে আমি আর কোনো তর্ক করতে চাই না, সেখানে সে কিন্তু বিদ্রোহ করে বসলো যে তুমি যাকে সেজদা করতে বলছো সে কিন্তু আমার চেয়ে শ্রেষ্ঠ না, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এই বিদ্রোহের মাধ্যমে স্পষ্ট করে দিল যে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল, কিন্তু ওই ভালোবাসা এমন এক পর্যায়ে ছিল যেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। যদিও অধিক সেজদার মাধ্যমে, সুবহান কুদ্দুসের মাধ্যমে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদের মাধ্যমে এটা অর্জন করা সম্ভব না। আল্লাহর কাছে সেজদা শুধু শ্রেষ্ঠ না, আল্লাহর কাছে শ্রেষ্ঠতা হচ্ছে এটা যে তার কাছে যেন পরিপূর্ণভাবে যেন একদম সারেন্ডার হয়ে যায়, পরিপূর্ণভাবে এমনভাবে আত্মসমর্পণ করে যে আল্লাহ যা বলেন সেটাই। আর সে যখন ওই রকম একটি অবস্থায় চলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি কোনো হাইয়াজে মাকান ও জামানে আসেন না, আল্লাহ রাব্বুল আলামিন জামানের সাথে ওই ব্যক্তিকে সম্পৃক্ত করে দেয়, মাকানের সাথে ওই ব্যক্তিকে সম্পৃক্ত করে দেয়। যে আল্লাহ জামান ও মাকানে আসে না, সে আল্লাহ সেই বান্দাকে যে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আল্লাহর কাছে এমনভাবে নত স্বীকার হয়েছে যে ওইখানে আর তার কোনো কথা নেই, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে আদমিয়ত দান করেন, এমন এক মেরাজ যেখানে সে হাইয়াজে জামান ও মাকানে চলে আসে এবং শ্রেষ্ঠতা অর্জন করে। সালওয়াত করুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা দেখতে পাচ্ছি যে শয়তান থেকে যে জিনিসটা শুরু হলো, একদিকে আমি ভালোবাসি কিন্তু আমার নিজেরও কোনো ইচ্ছা আছে, আমার নিজেরও কোনো বক্তব্য আছে, আমি নিজেও কিছু বলতে চাই, আমি নিজেও কিছু সিদ্ধান্ত নিতে চাই, আমি শুধু আল্লাহর সিদ্ধান্তের উপরে সারেন্ডার না। যিনি আকল দিয়েছেন তার বিপরীত আকলকে ব্যবহার করা, যার আকলের পরিপূর্ণতাই ছিল এটা যে আল্লাহর কাছে সারেন্ডার হবে, নিজেকে কিছুই মনে করবে না, আল্লাহর হুকুমই হবে সব কিছু। কিন্তু দেখা যাচ্ছে যে না, সেজদাকে পুঁজি করে, সেজদাকে একটা মৌলিক বিষয় মনে করে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করছিল, এবং শয়তানের ওই ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। যারা আল্লাহর মারিফাত কি জিনিসটা জানেই না, মনে করে যে আমরাও যদি নামাজ পড়তে থাকি, ইবাদত করতে থাকি, ওয়াহদানিয়তের স্লোগান দিতে থাকি, অন্যদেরকে মুশরিক, অন্যদেরকে তুমি মুওয়াহিদ না, তুমি মুসলমান না বলতে থাকি, তাহলে আমি শ্রেষ্ঠ হয়ে গেলাম। আরে যদি তুমি শ্রেষ্ঠ হয়ে থাকলে তোমার অবস্থা এই অবস্থা থাকতো না। শ্রেষ্ঠ তো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে এমনভাবে মিশেছেন যেখান থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই, এমনভাবে আল্লাহকে ভালোবেসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেছেন, তারা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ তাকে ভালোবেসেছে। যেমন কিয়াম আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, কিন্তু নামাজ সমাপ্ত হয়নি দরুদ মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া
আল্লাহর কাছে এমনভাবে নত হয়েছেন যে আল্লাহ তোমার নির্দেশ ব্যতীত কোনো কিছু নেই, সব কিছু তোমার। এরকম বান্দা অনেক রয়েছে যারা শ্রেষ্ঠ পর্যায়ে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা আম্বিয়ায়ে কেরামের ইতিহাস জানি, যারা দুনিয়ার সমস্ত কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়ে নিজেকে এমন এক পর্যায়ে, ভালোবাসাকে এমন এক পর্যায়ে যেখানে মাঝে কেউ যেন প্রবেশ না করে। কেন? আমি আল্লাহর হয়ে গেলাম। আমি যখন আল্লাহর হয়েছি তো আমার আর আল্লাহর মাঝে যেন আর কিছু না থাকে। আমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়ার জন্য নিজেকে যদি বিলীন করে দিতে হয় আমি করে দিতে রাজি আছি, নিজেকে যদি শেষ করে দিতে হয় আমি শেষ করে দিতে রাজি আছি। এমন বান্দা যদি দেখতে চান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। হযরত ইব্রাহিম কিভাবে আল্লাহর ওয়াহদানিয়তের দিকে নিজেকে এমনভাবে আল্লাহর সুপুর্দ করেছেন যে এখন না তার ব্যক্তিত্ব বলতে আর কিছুই নেই, নিজে আনাইয়ত বলতে আর কিছু নেই। সব কিছুতে তিনি আল্লাহর কাছে নত হয়েছেন। নত হওয়ার কারণে কত কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হলো। যখন ইব্রাহিমকে আতিশে নমরুদে ফেলে দেওয়া হচ্ছে, তখন জিবরিল আমিন আসছিলেন যে কোনো রকম সাহায্য যদি প্রয়োজন হয় আমি প্রস্তুত রয়েছি। জিবরিলকে জানতেন না, জিবরিলের শক্তিকে জানতেন না, ভালো করে জানতেন যে ইব্রাহিমের পক্ষে অবস্থান নিয়ে নমরুদকে ধ্বংস করে দিতে পারবেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনের মতন, যিনি ফেরেশতাদের সর্দার, তার সাহায্য নেননি। কি বলেছেন? যে আমি আমার খোদার মাঝখান থেকে সরে যাও, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। এখানে আমি রয়েছি, আমার রব রয়েছে, এখানে আমি রয়েছি, আমার সৃষ্টিকর্তা রয়েছে, আমাকে যেতে দাও। যেখানে আল্লাহ নিয়ে যেতে চায় আমি সেই দিকে যেতে রাজি আছি। আল্লাহ যা আমার জন্য নির্ধারণ করেছে। ইব্রাহিম, আগুন দেখছো, যার উপর থেকে একটি পাখি যেতে পারবে না, বলে পরোয়া নেই, আমি আমার এই শরীর নিয়ে সেখানে আমি ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যদি এই পর্যায়ে প্রস্তুত রয়েছো, আমার জিবরিলকেও প্রত্যাখ্যান করেছো আমার পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, এই পরীক্ষাটা হোক। হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার আগ পর্যন্ত এখতিয়ার ছিল ইব্রাহিমের, নিক্ষেপ করার পর ইব্রাহিমের আর কোনো এখতিয়ার না। ওইখানে কিন্তু পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আগুনকে ফুলে বাগিচায় পরিণত করে দিলেন। পরীক্ষা শেষ হয়ে গেল। ইব্রাহিম কিছু চেয়েছেন? কিছু চেয়েছেন? যা কিছু চেয়েছেন যখন ওনাকে দেওয়া হলো তারপরে চেয়েছেন, অর্থাৎ নিজের জন্য কিছু চাননি। কি অবস্থা দাঁড়ালো যখন পরীক্ষা দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে আল্লাহ, মানুষের ইমাম। মানুষ তো একটি গ্রামে থাকে না, একটি শহরে থাকে না, একটি দেশে থাকে না, পুরো কায়নাতের যত মানুষ রয়েছে। আল্লাহ বলবেন হ্যাঁ, আমার জমিনের উপরে যত মানুষ রয়েছে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যতগুলো জমিন রয়েছে সবার মালিক আমি, যাকে সৃষ্টি করেছি সবার মালিক আমি, সবার মাবুদ আমি। কিন্তু আমি তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছি যে সৃষ্টিকর্তা আমি, ইমাম তুমি। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খালেক আমি, মখলুক হয়ে তুমি নেতৃত্ব দাও, মখলুক হয়ে তোমায় ইমামতি করো, মখলুক হয়ে তুমি তাদের ওয়ারিস হয়ে যাও, মখলুক হয়ে তাদের নফসকে তুমি নিজের হাতে নাও। এখন যদি উনি বলেছেন ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরকেও দাও, তো নিশ্চিত রূপে ইব্রাহিম বুঝে এই দোয়াটা করেছেন।
এত পরীক্ষার পর এই মর্যাদা পেয়েছি, তো নিশ্চিতভাবে আমি আমার সন্তানের জন্য যখন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব চাচ্ছি, তো তার বৈশিষ্ট্য এরকম হতে হবে যে তারাও সিলিন্ডার হয়ে যাবে। তো ইব্রাহিম সিলিন্ডার হয়ে গেলেন, ইব্রাহিম নত হলেন, ইব্রাহিম নিজেকে ফেনা করলেন, ইব্রাহিম নিজেকে আল্লাহর সাথে এমনভাবে ইশক ও মারেফাতে এগিয়ে গেলেন যে নিজের জীবনের কোনো পরোয়া করেননি। তাহলে যার জন্য ইমামত চাচ্ছেন তার অবস্থা কি সেটাও দেখা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাও জবাই করো তুমি তোমার প্রিয়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কি হলো অবস্থা? হযরত ইসমাঈল যার জন্য দোয়া করেছিলেন, আমার যুররিয়াতের মধ্যে ইমামতকে দান করো, প্রথম কায়নাতের ইমাম হযরত ইব্রাহিম, তারপরে যার জন্য ইমামত চেয়েছেন ইসমাঈলও औलादे ইসমাঈল, তখন ইসমাঈলকেও পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেন এই দায়িত্ব এভাবে দেওয়া যায় না। এখন হযরত ইসমাঈলের পরীক্ষা। হযরত ইব্রাহিম বললেন নিজের সন্তানকে, আমি এরকম স্বপ্ন দেখেছি, তোমার ইচ্ছা কি? হযরত ইসমাঈল বললেন, যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তার উপরে আমল করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ হযরত ইসমাঈলও তার ঈমানের পরীক্ষা দিচ্ছেন যে আল্লাহর ভালোবাসায় আমি কোন পর্যায়ে চলে গেছি। আমি এমন এক পর্যায়ে চলে গেছি যে আমার বাবা আতিশে নমরুদে গিয়েছিলেন আর আমি ছুরির নিচে জবাই হতে প্রস্তুত। কার জন্য? আমার সৃষ্টিকর্তার জন্য। কার জন্য? আমার আল্লাহর জন্য। শুয়ে পড়লেন, গলায় ছুরি রেখে দেওয়া হলো। এখন ইসমাঈলের আর কোনো দায়িত্ব নেই, ইসমাঈল তার দায়িত্ব সম্পূর্ণ করলেন। এখান থেকে আল্লাহর দায়িত্ব শুরু হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইব্রাহিম তুমি তোমার সফলতার পরীক্ষা দিয়েছো, এইবার আমার দায়িত্ব হচ্ছে তোমাকে এমন এক পর্যায়ে পৌঁছে দেওয়া যার স্মরণে আজ কুরবানি করা হয়, যার স্মরণে আজ ঈদ উদযাপন করা হয়। সেই ইসমাঈল কি করেছিলেন? এটাই করেছিলেন যে আমার জান আমার না, আমার সৃষ্টিকর্তার, এখানে আমার কোনো এখতিয়ার নেই, আমি নিজেকে আমার আল্লাহর উপরে সুপর্দ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে এমন কিছু দান করব যেটা কায়নাতের অন্য কাউকে দান করিনি। এক, তোমার এই ইতিহাস স্মরণে থাকবে, তোমার এই ইতিহাস স্মরণে থাকবে। দ্বিতীয়, তোমার বংশধরের মধ্যে ইমামত থাকবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কায়নাতের নবীও যদি আসেন তো তিনিও ফখর করবেন যে আমি সেই জবিউল্লাহের সন্তান যার জাত ছিল ইসমাঈল। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি ইব্রাহিম ও ইসমাঈলের উদাহরণ দিয়েছি। সমস্ত আম্বিয়া একরাম তারা এরকমই ছিলেন, যারা আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করে দিয়েছেন, নিজেকে এমনভাবে আল্লাহর সুপর্দ করে দিয়েছেন যে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই, আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই, যা কিছু রয়েছে আমার সৃষ্টিকর্তার, যা কিছু রয়েছে আমার মালিকের, যা কিছু রয়েছে আমার খালিকের। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, যে আল্লাহ সীমানা পুরো কায়নাত, সে আল্লাহ কোনো হাইয়াজে জামান ও মাকানে আসে না, কোনো এক জায়গায় অবস্থান করতে পারে না। পুরো কায়নাতে তিনি এট এ টাইম সব জায়গায় উপস্থিত রয়েছেন। এখন তিনি সব জায়গায় উপস্থিত রয়েছেন, কিন্তু হাকমিয়ত দিচ্ছেন তাকে যে নিজেকে সিলিন্ডার করে দিচ্ছে। কায়নাতের ইমাম হয়ে গেলেন হযরত ইব্রাহিম, কায়নাতের ইমাম হয়ে গেলেন হযরত ইব্রাহিম। হযরত ইসমাঈল পরীক্ষা দিলেন, ওনার যুররিয়াতের মধ্যে ইমামত নির্ধারণ করে দেওয়া হলো। এখন মুহাম্মদ ও আলে মুহাম্মদ তারাও ইউতঈমুনা তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারাও নিজেকে এমন ভাবে যে না খেয়ে থাকবো, একদিন, 2 দিন, 3 দিন, আল্লাহু আকবার, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকবো। যদি এর চেয়ে বেশি পরীক্ষা নিতে হয়, এর চেয়ে বেশি পরীক্ষা নাও, কিন্তু হে মালিক, হে খালিক, আমি তো তোমার, সব কিছু তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, এখানে কোনো রকম দুই মত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শ্রেষ্ঠতার
আমি যে বিনিময় দেব সেটা এটা যে কিয়াম হবে আমার জন্য, রুকু হবে আমার জন্য, সিজদা হবে আমার জন্য। কেউ এটা ধারণা না করুক যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের শুধু আল্লাহর নাম নিয়ে থাকতে হবে না। যদি আল্লাহু আকবার বলো তাহলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতে হবে। যদি কিয়াম করো, রুকু করো, সিজদা করো তাহলে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়তে হবে। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে আর তৃতীয় হচ্ছে যারা মনে করে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। শয়তান থেকে শুরু করে এখনো কিন্তু অনেককে দেখতে পারবেন যারা আজকে আমাদেরকে বলে ভাই এটা শিরক, ভাই এটা শিরক, ভাই এটা শিরক। আরে আপনি মারফত করে কোথায় পৌঁছালেন, কোন জায়গায় পৌঁছালেন? যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়া ফরজ ছিল, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা ফরজ ছিল, ওয়াহদানিয়তের নাম নিয়ে সেই জান্নাতুল বাকি ভেঙে দেওয়া, এই কাজটি আপনি করে মুওয়াহিদের দাবিদার। সালাওয়াত পড়েন মুহাম্মদ ও আলে মুহাম্মাদ। যাকে আল্লাহ নিজের মানে ইবাদত থেকে অঙ্গীকার নিয়েছেন লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সে ইবাদত থেকে মুহাম্মদ ও আলে মুহাম্মাদকে আলাদা করেননি। সিজদা আল্লাহর, রুকু ও কিয়াম আল্লাহর, কিন্তু সেখানে মুহাম্মদ ও আলে মুহাম্মাদ। আর সে ওয়াহদানিয়তের স্লোগান দিয়ে জান্নাতুল বাকি ভেঙে দেওয়া, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপর জুলম করা। তাহলে ওয়াহদানিয়তের দাবিদার আমরা এইভাবে দেখছি, যাকে আল্লাহ আরশের উপরে বের করে দিচ্ছেন, ফাখরুজ ইন্নাকা রাজিম। এখন দুনিয়ায় অবস্থান করছে, একদিন আসবে ইনশাআল্লাহ আরশে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে একই অবস্থা সৃষ্টি হবে যা শয়তানের হয়েছিল। কেন? সে তো চিনে নেই, বলছে যে আমি আল্লাহকে চিনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বিভিন্ন ভাবে স্পষ্ট করেছেন, যেমন স্পষ্ট করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। অনেকে আছে যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি। এ রাসূল আপনি বলে দেন এই স্লোগান দিলে ভালোবাসা হবে না, এই স্লোগানের মধ্যে আল্লাহকে ভালোবাসলে হবে না, সিজদা করে ভালোবাসলে হবে না। ফাত্তাবিউনি, তুমি ভালোবাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবে তা হবে না। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। যদি আমাকে অনুসরণ করো, যদি আমাকে অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলকে অনুসরণ করতে হবে। যেভাবে আল্লাহর মোকাবেলায় আসা যাবে না, সেইভাবে রাসূলের মোকাবেলায় আসা যাবে না। কেন? আল্লাহকে ভালোবেসেছেন, রাসূলকে অনুসরণ করবেন, রাসূলকে অনুকরণ করবেন। এখানে কোনো কেন নেই, এখানে কোনো প্রশ্ন নেই, এখানে নবীর উপরে কোনো সন্দেহ করার অবকাশ নেই। নবী বলবেন যাও, যাব না, তাও কোনো অবকাশ নেই। যেভাবে আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সেইভাবে রাসূলের যদি অনুসারী হয়ে থাকে প্রত্যেকটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো যারা পালন না করে নিজেকে বলেন মুসলমান, তো তার জন্য কবি চমৎকারভাবে বলেছে যে কুফর আসকাবে বরখিজত কুজা মানত মুসলমানি। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। প্যারানি ফ্যানকে বন্ধ করে দাও, দেরি করে চালু করছি তো। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অথবা এদিকে এদিকে ঘুরিয়ে দাও, ডাইরেক্ট গায়ের উপর পড়তেছে। আরো লাগাও, বাস ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরেকবার উচ্চকণ্ঠে সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে পুরো আল্লাহর সৃষ্টি জগতের যারা সেরা সৃষ্টি হওয়ার কথা তারা তিন ভাগে বিভক্ত হয়ে গেল। তারা অনেকে আছে যারা প্রকাশ্য কাফের, তার কুফরের শ্রেষ্ঠতা ফিরআউন, কুফরের শ্রেষ্ঠতা নমরুদ,
তারপরে আমরা আজ পর্যন্ত দেখতে আসতেছি তারা তাদের কুফরের মানে শ্রেষ্ঠতা কিন্তু দেখিয়ে যাচ্ছে। মুশরিকরা রয়েছে, কাফেররা রয়েছে। দ্বিতীয়, যাদের মুখের উপরে আল্লাহ আল্লাহ রয়েছে, ঠিক আছে, জিকরুল্লাহ রয়েছে, দরজার উপরে আসে বলেন চলেন ভাই জিকরুল্লাহ করতে হবে, ঠিক আছে, তসবি বসে তসবি নিয়ে হাতে, ঠিক আছে, আল্লাহু 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 চলতে থাকে। মনে হয় যে আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি। যদি তাদের সামনে মোহাম্মদ ও আলে মোহাম্মদের কথা বলা হয়, বলে না আমরা আল্লাহ ব্যতীত, সালাওয়াত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। আমরা তো আল্লাহকে মূল্যায়ন করতে শিখেছি। আমি যখন মক্কায় গিয়েছিলাম, সম্ভবত 1987 কথা না 97 কথা, মালিক মনসুর সাহেব তখন বেঁচে ছিলেন, গিয়েছিলাম। তো আমার কিছু দায়িত্ব ছিল আলিমদের সাথে যোগাযোগ করা, বাংলাদেশ থেকে যারা আসছেন। একজনকে দেখলাম যে বড় দাড়িও রয়েছে মুখের উপরে, চেহারা দিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশি। জিজ্ঞাসা করলাম, ভাই কোন জেলা, আপনার বাড়ি কোথায়? কি হলো ম্যাক, আপনার বাড়ি কোথায়? যখনই বাড়ি বললেন, তারপরে আমি বললাম যে মাশাআল্লাহ হজ করতে আসছেন। উনি বুঝতে পারলো যে হয়তো কিছু কথা বলতে চায়। তিনি বললেন, দেখেন আমাকে আমার ওয়াইফ, কোনো হুজুরও না, আমার ওয়াইফ বলেছেন যে আপনি তো তবলিগ করে থাকেন, ওইখানে গিয়ে সময় এদিকে ওদিকে ব্যয় করবেন না। আমি কোনো কথা বলতে রাজি না, আমার শুধু একটি কাজ, সেটা হচ্ছে তাসবিহ পড়া। বলে উনি তাসবিহ পড়তে পড়তে অ্যাডভান্স হয়ে গেল, আর আমার সাথে কোনো কথা বলতে রাজি হলো না। তো এই ধরনের লোকের সামনে যখন আপনি মোহাম্মদ ও আলে মোহাম্মদের কথা বলবেন, বলে বাবা মোহাম্মদ ও আলে মোহাম্মদ রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো। আজকে আপনি অনেকের কাছে শুনবেন আমরা জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করি, তারা আমাদের মোকাবিলায় বলে আমরা তো নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর বান্দাগি করেন। এগুলা কি? এগুলা বিদআত, এগুলা শিরক, এগুলা করা উচিত না। আরে বিদআত ও শিরক বলার আগে নামাজ থেকে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ বাদ দিয়ে দেন, সালাওয়াত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। আমি আপনার সাথে আলাপ করার মধ্যে মোহাম্মদ ও আলে মোহাম্মদের কথা বলছি। যেখানে কথা বলা যায় না সেখানে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়া হয়, সালাওয়াত পড়েন মোহাম্মদ ও আলে। আপনি নামাজের মধ্যে কথা বলতে পারবেন না। আচ্ছা, আজকে চেষ্টা করা হয় কিছু নাম নিয়ে, এরা শ্রেষ্ঠ না আলী ও আওলাদে আলী শ্রেষ্ঠ, মোহাম্মদ ও আলে মোহাম্মদ শ্রেষ্ঠ? বাবা কিছু তো মাপকাঠি থাকবে। আপনি তাকে এটাই জবাব দেন, শ্রেষ্ঠতা প্রমাণ হয়ে যাবে। নামাজের মধ্যে যাকে আপনি শ্রেষ্ঠ বলছেন তার নাম উচ্চারণ করে দেখেন নামাজ বাতিল হয়ে যায় কিনা। সালাওয়াত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। তো যার নাম উচ্চারণ করলে নামাজ বাতিল হয়ে যাবে, যেখানে কোনো কথা বললে নামাজ বাতিল হয়ে যাবে, মোহাম্মদ ও আলে মোহাম্মদ কারা? এমনভাবে আল্লাহর সাথে মিশে, এমনভাবে আল্লাহর ওলি হয়েছেন, এমনভাবে অলিয়ায়ে খোদার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন যে আর এখান থেকে আলাদা করা সম্ভব না। যে কারণে মোহাম্মদ ও আলে মোহাম্মদ এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর আউলিয়া হয়ে এমনভাবে মিশে গেলেন যে আল্লাহ বললেন, যেখানে আমার নাম উচ্চারণ করা হবে সেখানে তোমাদের নাম উচ্চারণ করা হবে, যেখানে আমার জিকির দেওয়া হবে সেখানে তোমার জিকির করা হবে, যেখানে আমার উপরে তাশাহুদ পড়া হবে সেখানে তোমার উপরে তাশাহুদ পড়া হবে, যেখানে তোমার উপরে দরুদ পড়া হবে। তো আমি বলে দিচ্ছি, তোমার উপরে যখন দরুদ পড়বে মুমিনিনরা, তো শুধু মুমিনিনরা পড়বে না, আমিও পড়বো, আমার ফেরেশতারাও পড়বে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। আমিও পড়বো, আমার ফেরেশতারাও পড়বে, যেখানে আর কোনো রকম সমস্যা হবে না। কেন? এই জন্য যে এরা হচ্ছে আউলিয়ায়ে খোদা, যারা নিজেকে আল্লাহর সাথে এমনভাবে সংযুক্ত করেছে।
যারা স্লোগান দিচ্ছে তাদের স্লোগানের দিকে দৃষ্টি দেওয়া দরকার নেই, এখন গবেষণা করা দরকার কারা হচ্ছে আউলিয়ায়ে খোদা, কাদের সাথে থাকলে, কাদেরকে অনুসরণ করলে, কাদেরকে অনুকরণ করলে পরিপূর্ণ হওয়া যায়, ইনসানে কামিল হওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, যেখানে আল্লাহ থেকে আলাদা হওয়ার আর কোনো সুযোগ নেই, আল্লাহর থেকে পৃথক হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, নামাজ পড়তে হবে, কোন পর্যন্ত পড়তে হবে? যতক্ষণ পর্যন্ত কিয়ামত না এসে যায়। কিয়ামতের পরে আর নামাজ প্রয়োজন নেই, মৃত্যুর পরে আর নামাজ প্রয়োজন নেই। দুই জায়গা হয়েছে, একটা হলো একজন মারা গেলে আর নামাজ পড়ার কোনো সুযোগ নেই, দ্বিতীয় হলো কিয়ামত হয়ে গেলে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। কিন্তু নামাজ পড়ার সুযোগ নেই, নামাজ পড়ার সুযোগ নেই, কিন্তু মুহাম্মদ ও আলে মুহাম্মদের সাথে যে সম্পর্ক হয়েছে এটা থেকে পৃথক হওয়ারও কোনো সুযোগ নেই। জীবিত অবস্থায় সংযুক্ত হয়েছে, বারজাখেও সংযুক্ত থাকবেন, মাহশারেও সংযুক্ত থাকবেন। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা আপনি বুঝতে পারবেন না, এটা আমি বুঝতে পারবো না, এটা বুঝেছিলেন যারা আউলিয়ায়ে খোদা হয়েছেন। ওয়াইসে কারনিকে জিজ্ঞাসা করো, যিনি ওযু করেছেন, নামাজ পড়েননি এখনো, কিন্তু যখন শুনলেন আলী ইবনে আবি তালিবের সাথে যুদ্ধ শুরু হয়েছে, সাথে সাথে ছুটে গেলেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে গিয়ে অবস্থান নিলেন। ইমামে হুসাইনকে বুরায়রে হামাদানি স্মরণ করাচ্ছেন, মাওলা নামাজের সময় হয়ে গেল। আল্লাহ বললেন, ইমাম বললেন, আল্লাহ তোমাকে নামাজিদের মধ্যে অন্তর্ভুক্ত করুক। কিন্তু প্রশ্ন জাগ্রত হলো যে নামাজ হুসাইন পড়বেন তো কিভাবে পড়বেন? আল্লাহু আকবার। কিছু সাহাবী এমন ছিল যারা বুঝতে পেরেছে নামাজ কি, বুঝতে পেরেছে ইমাম কি, বললেন মাওলা আপনি নামাজ পড়ুন, আমি সামনে দাঁড়াচ্ছি। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এরা হচ্ছে সেই বান্দা যারা মারেফাতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে থেকে আর পৃথক হওয়া সম্ভব না। এরা এমন এক নামাজের নামাজি। এই জন্য তো আমরা বলি, জিসকো জিনা হো करे खाके शफा पर सजदा, करबला वालों को जीने का कमाल आता है। সেজদা যদি করতে হয় খাকে শফার উপরে সেজদা করুন। আজ আমাদের টিটকারি করা হয়, সেজদাটা কি? যদিও হাদিসে খুমরা রয়েছে, এই সেজদাটা কি? এটা হচ্ছে শিরক, সব কিছুতে শিরক দেখা যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেজদার সত্যিটা কি রয়েছে। এক হাতে তাসবিহ রয়েছে, তাসবিহে ফাতেমা, আল্লাহু আকবার, তাসবিহে ফাতেমা, জিকির করতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাসবিহ হচ্ছে তাসবিহে ফাতেমা, কিন্তু বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাসবিহ হচ্ছে তাসবিহে ফাতেমা, বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে স্বীকার করো দারে আহলে বাইতে আসলে খোদাকে পাওয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য তো আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ ওয়া ইবাহু। যারা হুসাইনের সাথে শাহাদাত বরণ করেছেন তারা নিজেকে প্রথমে আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। যখন আল্লাহর কাছে সারেন্ডার করলেন তখন দেখতে পারলেন যে আল্লাহর মুকাররব তারিন যদি কোনো বান্দা হয়ে থাকে, সবচেয়ে ঘনিষ্ঠ বান্দা যদি কেউ হয়ে থাকে, যারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহকে মারফত অর্জন করেছে, তারা হচ্ছে মুহাম্মদ ও আলে মুহাম্মদ। এখন হুসাইনকে পেয়েছি, তার সামনে আমার সারেন্ডার হয়ে যাওয়া, ঠিক ওই রকম যেভাবে আল্লাহর কাছে আমি সারেন্ডার হয়েছি, তারা ওইভাবে যখন সারেন্ডার হয়ে গেল তখন তাদেরকে আউলিয়ায়ে খোদা বলা হলো। আজ কিয়ামত পর্যন্ত আমরা তাদের উপরে এইভাবে বলি আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। এই জন্য ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেককে বিদায় করেছেন আর অনেককে ডেকে নিয়েছেন। জায়গায় জায়গায় তিনি বলছেন, আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে আমার মওত আমাকে স্বাগত জানাতে এগিয়ে আসছে, তোমরা আমার সাথে থাকবা, কোনো প্রয়োজন নেই, চলে যাও। খোদা হাফিজ নাসির, আমি আমার বায়াত তোমাদের উপর থেকে তুলে নিচ্ছি, যাও খোদা হাফিজ নাসির। কিন্তু কিছু রয়েছে যারা বলছে 70 যদি মওলা আমাকে জবাই করা হয়, তারপরে যদি জীবিত করা হয়, তাহলে আমরা এটাই বলবো মাআকুম মাআকুম লা মাউদুবকুম। অর্থাৎ হুসাইনের সাথে এমনভাবে মিশে যাওয়া, ঠিক আছে, এমনভাবে মিশে যাওয়া।
72 ছিলেন হুসাইনের সঙ্গী সাথীরা, আর হাজার হাজার ইয়াজিদি রক্ত ওই কারবালায় পড়েছে। তো হাজার হাজার ইয়াজিদির কারণে জমিন তো নাপাক হয়ে যাওয়ার কথা, কিন্তু 72 জনের রক্তে কেন, ওই 72 রক্তের মধ্যে হুসাইনও ছিলেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের এই নাজিস শরীরের মধ্যে হুসাইনকে স্থান করে দেন, সব কিছু পাক হয়ে যাবে। কেন, হুসাইন কাছে গেলে वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले, ये सिला तो अपनी तरफ से है, कि उधर से देखिए क्या मिले, जो दरे हुसैन पे झुक गया वो ज़रूर पहुँचा नबी तलक, वो ज़रूर पहुँचा अली तलक, जो अली मिले तो नबी मिले, जो नबी मिले तो खुदा मिला। सलवात पढ़ें मोहम्मद व आले मोहम्मद। আল্লাহু আকবার। পয়লা মুহররম অতিবাহিত হলো, শবে 2 অর্থাৎ দ্বিতীয় মুহররমের রাত শুরু হয়েছে। ইতিহাসে রয়েছে যে দ্বিতীয় মুহররম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় এসে পৌঁছে গেলেন। কারবালায় আসার পর হুর ইবনে ইয়াজিদ রিয়াহি ওনাকে থামতে বলল। ইমামে হুসাইন নিশ্চিতভাবে তার কথা শুনতেন না, আর তার কথা শোনার কোনো প্রয়োজন ছিল না, কেন ইমামের কাছে সেই সময় এত শক্তি ছিল যে হুরের সাহস ছিল না যে কারবালার মরুভূমিতে ইমামে হুসাইনকে থামিয়ে দেবে। কিন্তু ইমাম কি করবেন, যে ঘোড়ায় বসেছিলেন সেই ঘোড়া কিন্তু আর পা বাড়াচ্ছে না, কি ক্লান্ত হয়ে গেল। ইমাম বললেন আর একটি ঘোড়া নিয়ে আসুন। আর একটি ঘোড়া আনা হলো, তিনি সেই ঘোড়ায় বসলেন, সেও কিন্তু পা বাড়াচ্ছে না। কয়েকটি ঘোড়া চেঞ্জ করার পর ইমাম একবার ঘোড়া থেকে নিচে নামলেন, সেখানকার কিছু মাটি তুলে নিজের নাকের কাছে নিয়ে গেলেন, দেখলেন যে এই জমিনের সুগন্ধটা কি। আল্লাহু আকবার। চিনতে পারলেন জমিনকে, এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে আমি নানার কাছে ওয়াদা করেছিলাম দিন রক্ষার জন্য সব কিছু উৎসর্গ করে দেব। আজাদারো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আশেপাশে যারা থাকতো তাদেরকে ডাক দিয়ে বললেন এখানে আসো। অনেকে আসলো, তাদেরকে জিজ্ঞাসা করলেন এই জমিনের নাম কি। বলা হলো মওলা এই জমিনকে নয়নাভা বলা হয়। মওলা বললেন আরও কোনো নাম আছে? বলে হ্যাঁ মওলা, এটাকে সত্যে ফরাদ বলা হয়, ফরাতের কাছের জমিন সত্যে ফরাদ বলা হয়। মওলা এখনো শান্ত হচ্ছেন না, বলে আরও কোনো নাম আছে কি না? তো একজন বললো হ্যাঁ আকা, এটাকে কারবালা বলা হয়, আকা কারবালা বলা হয়। আজাদার ওই শোনার সাথে সাথে ইমামে হুসাইন হযরত আলী আকবর আব্বাসকে বললেন এখানেই আমাদেরকে নামতে হবে, এখানেই আমাদের তাবু হবে, বিবিদেরকে নামতে বলো। আজাদারো হযরত আব্বাস এবং আলী আকবর সেই উটের কাছে আসলেন, যে উটের উপরে হযরত যায়েনবে কুবরা সাল্লাল্লাহু আলাইহা বসেছিলেন। অত্যন্ত সম্মানের সাথে, যেন উপর দিকে নামতে কষ্ট না হয়, হযরত যায়েনবকে সাহায্য করলেন। তিনি জমিনে কারবালায় পা রাখার সাথে সাথে একবার জমিন দিকে ধুলো উড়ে হযরত যায়েনবে কুবরা সাল্লাল্লাহু আলাইহার চেহারার উপরে। আল্লাহ আল্লাহ, মক্কাতেও তো ধুলো বালু রয়েছে, মদিনাতেও ধুলো বালু রয়েছে, কিন্তু এই জমিনের আজব একটি অবস্থা। পা রাখার সাথে সাথে আরে ফাতেমার কন্যা, আরে পুরো চেহারার উপরে গর্দ খাওয়া, পুরো চেহারার উপরে ধুলো বালু। একবার বললে আব্বাস হুসাইনকে ডেকে নিয়ে আসো, আকা হুসাইনকে ডেকে নিয়ে আসো। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েনবে কুবরা সানিয়ে জহরার কাছে আসলেন। বোন কি হলো? বলে ভাইয়া এই জমিনে আমাদের তাবু হবে নাকি শুনেছি, এই জমিন আমাদের জন্য উপযুক্ত না। বলে যায়েনব কি করে বুঝলাম?
বলে ভাইয়া পা রেখেছি, জমিনের ধুলো উড়ে আমার মুখের উপর এসেছে, ভাইয়া আমার সাথে ছোট ছোট বাচ্চারা আছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জাইনবকে বললেন, আমি ছোটকালে ওয়াদা করেছিলাম যে জমিনের এই জমিন হচ্ছে এটা, আজাদ আরো এখনো তাবু তৈরি করা হয়নি। কেন ইমামে হুসাইন অন্য কারো জমিনে অবস্থান করতে পারেন না? একবার জিজ্ঞাসা করলেন এই জমিনের মালিককে। বলা হলো বানি আসাদের জমিন রয়েছে। কোথায় বানি আসাদ? তাকে ডেকে নিয়ে আসো। বানি আসাদ যখন আসলেন, হুসাইন নিজের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পর বানি আসাদ বলল, আকা আপনাকে যতদিন থাকতে হয় এখানে থাকেন, জমিন আপনার মিলকিয়তে দিয়ে দিচ্ছি, আপনি এই জমিনের মালিক। কিন্তু হুসাইন বললেন, আমরা এইভাবে কারো জমিন নেই না। এর মূল্য কত? আজাদ আরো 60,000 দিরহাম আদায় করলেন। এখন জমিনের মালিক হচ্ছেন হুসাইন। সে পুরো কারবালার জমিন তিনি ক্রয় করেছিলেন। আজকে কারবালার পুরো সীমানা যে জমিন রয়েছে সেটা হুসাইনের ক্রয় করা। আল্লাহু আকবার। হুসাইন জমিন ক্রয় করে নিলেন। তারপরে একবার कवि लिखते शबीए इमाम ज़मा खींचते हैं, अरे तस्वुर में तस्वीरें जा खींचते हैं, ज़मीन बोल लिए मज़ारों की खातिर, शायद ही ज़मीन में निशा खींचते हैं। ए अकबर, अरे ওইখানে তোমাকে শহীদ করা হবে। আরে কাসিম, সেখানে তোমার লাশ পামাল হবে। আজাদ আরো ভাইয়া আব্বা, ওই সত্যে ফরহাতে তুমি তোমার জীবন উৎসর্গ করবা। আল্লাহ আল্লাহ। আমি সবাই অবগত হয়ে গেলেন জমিনে কারবালায় কোন জায়গায় কে শহীদ হবে। আজাদ আরো হুসাইন শুধু এইটাই করেননি, একটা বিষয় নিয়ে বারবার চিন্তা করছিলেন। দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এক ছিল যেন আমাদের লাশকে দাফন করা হয়, আর দ্বিতীয় ছিল কোনোভাবে যেন বিবিরা বেপর্দা না হয়ে যায়। আজাদ আরো একবার বানি আসাদের তাঁবুর দিকে, বানি আসাদের বস্তির দিকে অগ্রসর হলেন। বানি আসাদ যখন দেখলেন আকা হুসাইন আসছেন, তারা ইস্তেকবালের জন্য আসছে। আকা আপনি তো জমিন ক্রয় করেছেন, আবার আসছেন কেন? বলে শুনো, এমন দিন আসবে যেখানে আমরা শহীদ হয়ে যাব। যখন শহীদ হয়ে যায় তো আমি চিন্তিত, আমার জালিমরা আমার লাশকে দাফন হতে দেবে না। তোমরা ওয়াদা করো আসে আমার লাশকে দাফন করে দেবে। আজাদ আরো বানি হাশিমকে দায়িত্ব দিয়েছিলেন, বানি হাশিমকেই বলে দিতেন, বানি হাশিমকেই বলে দিতেন যে তোমরা তোমাদের নারীদেরকেও বলে দাও যে আমার লাশ যদি পুরুষরা দাফন করতে না পারে, নারীরা এসে দাফন করে দিয়ে যায়। কিন্তু আজাদ আরো হযরতে ইমামে হুসাইন সেই মুমিনাতদেরকে উদ্দেশ্য করে একবার ডেকে বললেন, আরে আমার লাশ যদি পুরুষরা কোনো কারণে দাফন করতে না পারে তাহলে তোমরা দাফন করে দেবা। আরে দ্বিতীয় বিষয় হচ্ছে, আরে আমার বোনরা মুখাদ্দারাতে ইসমাত ও তাহারাতের যদি চাদর কেড়ে নেওয়া হয়, আরে তোমরা এক একটা চাদর তাদেরকে দিয়ে দেবে। কিন্তু বাদে শাহাদাতে হুসাইন, আরে লাশে হুসাইনকে পাওয়াল করা হলো, আরে বিবিদেরকে পর্দা ব্যতীত কারবালা থেকে কুফা। সায়ালামুল্লাযীনা যালামু আইয়াউমুল মুনকালিবি ইয়ানকালিবুন।